আমরা যদি সামনে বাড়তে চাই, আমরা যদি দেশকে সামনে নিতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। সুস্থ জাতি যদি সুস্থ না থাকে, সবল না থাকে, তাহলে আমরা পিছিয়ে যাব। আমরা প্রিভেনশনটার উপরে জোর দিব। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব, যাতে যেগুলা বড় বড় অসুখ বিসুখ আছে সেগুলো থেকে যাতে মানুষকে দূরে রাখা সম্ভব হয়। এটি গেল একটি বিষয়। আরেকটি আমরা করার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে প্রাইভেট পার্টনারশিপ আমরা হসপিটালটা নেওয়ার জন্য পিপিপি যেটাকে বলে এটি হচ্ছে, ধরুন এই মুহূর্তে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সরকারের যত হাসপাতাল আছে, যত বেড সংখ্যা, যত ডাক্তার নার্স আছে, মোটামুটি ভাবে প্রাইভেট সেক্টরেও সারা বাংলাদেশের মোটামুটি ভাবে যেগুলো হসপিটাল, সেগুলোর বেড সংখ্যা, নার্স, ডাক্তার সংখ্যা মোটামুটি ভাবে একই রকম। এখন একটি হাসপাতাল হবে, এখানে যে হাসপাতালটি হচ্ছে, এই হাসপাতালটি হতে হতেও অনেক বেশ 2-2.5 বছর সময় লাগবে। এর মধ্যে তো মানুষ অসুস্থ হচ্ছে, চিকিৎসার সুবিধা থেকে অনেকে বঞ্চিত হচ্ছে, হাসপাতালে যেতে পারছে না। যশোরে বোধহয় আরেকটি 250 বেডের হাসপাতাল আছে, হ্যাঁ, ওটাও বিএনপি সময় করা। যাই হোক, বিষয় সেটা না, কিন্তু ওখানেও কিন্তু রুগী জমা হচ্ছে। এখন পিপি যেটা করতে চাচ্ছি, যশোরে নিশ্চয়ই কিছু প্রাইভেট হসপিটাল আছে যাদের কতগুলো, যেমন ধরেন ক্যান্সার অথবা কার্ডিয়াক পেশেন্ট অথবা ডায়ালিসিস, এই ধরনের বিষয়গুলোকে ট্যাকেল করার মতন তাদের সিচুয়েশন হয়তো আছে, তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। আমরা যেটা করতে চাচ্ছি, ধরেন 250 বেডের যে হসপিটালটা আছে, ওখানে ধরেন কার্ডিয়াক পেশেন্ট, হার্টের পেশেন্ট প্রতিদিন হয়তো, ডায়ালিসিস পেশেন্ট আমরা এটা উদাহরণ দিই, এটা দিতে ইজি। ডায়ালিসিস পেশেন্ট ধরেন প্রতিদিন 200 করে জমা হচ্ছে, কিন্তু ওখানে আমরা ধরছি এটা উদাহরণ হিসাবে, ওখানে ধরেন যে মেশিনটা আছে, সেই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি মাসে 100 জনকে দেওয়া, কিন্তু আপনার প্রতি মাসে 200 জন রোগী আসছে। আমরা প্রথম 100 জনকে সেখানে সাপোর্ট দিলাম, চিকিৎসা করলাম, বাকি যে 100 জন লাইনে জমা হচ্ছে, এদেরকে আমরা প্রাইভেট যে হসপিটাল গুলো আছে সেখানে আমরা চেষ্টা করব ধীরে ধীরে বিভিন্ন জনকে, সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে সেই রুগীটা পাঠাবো, সেই খরচটাও সরকারই বহন করবে। আমরা এইভাবে মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি, কারণ আপনি এই যে যেই হাসপাতালটার ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করলাম, এটা কিন্তু 2.5 বছর সময় লাগবে, কিন্তু আমরা পিপিপির কাজটা যদি শুরু করতে পারি, এর মধ্যে অলরেডি পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, এর মধ্যে অলরেডি কয়েকটি ঢাকা শহরে পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, 4টা হসপিটালে পাইলট প্রজেক্টের কাজ এর মধ্যেই শুরু হবে ইনশাল্লাহ। তাতে আমরা হিসাব করে দেখেছি, তারপরেও সরকারের খরচ 1 নম্বর কম হচ্ছে, 2 নম্বর এই হসপিটালটা হতে 2.5 বছর সময় লাগবে, তাই না? ইঞ্জিনিয়ার সাহেব তো তাই বললেন, 2.5 বছর সময় লাগবে। কিন্তু আমরা যদি ওই পলিসিটা ঠিক করতে পারি, আমরা হয়তো 2.5-3 মাসের মধ্যে মানুষকে সার্ভিস দেওয়া শুরু করতে পারবো, মানুষ চিকিৎসার সুবিধাটা পেতে পারবে। অর্থাৎ আমাদের লক্ষ্যটা হচ্ছে কত দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। কারণ আমাদের সকলকে একটা মনে রাখতে হবে, আমরা যদি সামনে বাড়তে চাই, আমরা যদি দেশকে সামনে নিতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। সুস্থ জাতি যদি সুস্থ না থাকে, সবল না থাকে, তাহলে আমরা পিছিয়ে যাব, এবং সে লক্ষ্যেই বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হচ্ছেন, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আসুন আমরা যেই কাজগুলো শুরু করেছি, সংক্ষেপে আপনাদের সামনে স্বাস্থ্যর বিষয় নিয়ে আমি তুলে দিলাম। সরকারকে আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমাদের জন্য পুরো বিষয়টি ইজি হবে, যে এই কাজগুলোকে সামনে নিয়ে যাওয়া, যাতে করে আমরা বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য সেবা সহজেই তাদের ঘরে পৌঁছে দিতে পারবো, যাতে করে আমরা বাংলাদেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারবো, যাতে করে আমরা দ্রুততার সাথে বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য সার্ভিসটা আমরা দিতে পারবো। এটাই হোক আমাদের প্রত্যাশা, এটাই হোক আমাদের আশা, এটাই হোক আমাদের আগামী দিনের পরিকল্পনা।